হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। তোমাদেরকে সাথে নিয়ে সকাল থেকে ব্লগটা শুরু করছি। আই হোপ তোমাদের এই ব্লগটা ভালো লাগবে। সকালবেলা ঘুম থেকে উঠে গেছি, এক্ষুনি উঠলাম, উঠে রাস্তা দিয়ে হেঁটে এসেছি। এসে ভাবছি আমার ফুলটা তুলবো। 4:30 বাজে, এখন 4:30 বাজে। তো চলো তোমাদের দেখিয়ে দিই। আমাদের ফুল গাছটা দারুণ লাগছে, আজকে ফুল ফুটেছে, প্রায় অনেকগুলোই ফুটেছে। তো চলো, দেখেছো অত বোঝা যাচ্ছে না সুন্দর, কিন্তু খালি চোখে অনেক বোঝা যাচ্ছে। এই দেখো, আচ্ছা এই যে দিলাম ফুল, এই যে ফুল তুলবো এখন। চলো জামাটা চেঞ্জ করে নিই, তারপরে ফুল তুলবো। একটা বাসি জামা চেঞ্জ করে তারপরে ফুল তুলে নেব, ঠিক আছে? চলো, দিন শুরু হয়ে গেছে। 4:30টার সময় যাও তো, সুন্দর পরিষ্কার হয়ে গেছে বাইরে যাওয়া। চলো ফুলটা তুলে নেবো, তারপর উঠোনটা ঝাড় দেবো, ঘর ঝাড় দেবো, তারপরে নিজের কাজ আছে সেগুলো করবো। চলো সকাল সকাল দিনটা শুরু করি। সকাল সকাল ফুল তুলে নিয়েছি, আর জবা ফুলের কড়িগুলো দেখো, একটু বেলা হলে ফুটবে। আর এই যে আমাদের ঠাকুর। কাঁঠাল বাবুকে দিয়েছে, কাজে নিয়ে যাবে, সেই জন্য কাঁঠাল মুড়ি দিয়েছে, ভাত দিয়েছে, দুভাবে দিয়েছে, ভাতও দিয়েছে আর তরকারিও দিয়েছে। তো এখানে দেখো আটায় যে মাখিয়ে রেখেছি, ঠিক আছে, গোল গোল করে রেখেছি, রুটি বানাবে সেই জন্য। তো বাবু চলে গেছে কাজে, আর মা উঠানটা ঝাড় দিয়েছে। আর এই ঘরে দেখো সব লেপে নিয়েছে, থালা বাসন ওই যে পাশে ধুয়ে রেখেছে। কাঁঠালটা ঢেকে রাখবো, কাঁঠালটা বাবু নিয়ে গেল কাজে, ঠিক আছে। কাঁঠাল মুড়ি, তারপরে ভাত তরকারি সব নিয়ে গেছে, ঠিক আছে, দুভাগে নিয়ে গেছে, দুবেলা খাবে সেজন্য। তো যাই হোক, আমি তো 2 বিছানা গুছিয়ে নিয়েছি, ঘর ঝাড় দিয়ে নিয়েছি, ঘর এখন মুছতে যাবো। ওই যে আটা মাখিয়ে দিলাম, দেখো মুছতে যাচ্ছি। তো চলো, আর মা গেল বেলপাতা দুব্বা এগুলো আনতে, কারণ আজকে বৃহস্পতিবার। তো ঠাকুর থালা বাসনও বের করে রেখেছি, সেগুলো ওই ঘরটা মুছে সেগুলো ধুয়ে নেব। তারপরে টাইম কলে জল আসলে তারপরে স্নান করবো, কারণ টাইম কলে জলে স্নান করলে না গা তো ব্যথাটা হয় না। আর তুমি যদি এমনি যদি কলের জলে স্নান করো তাহলে না গা তো ব্যথা করে। 2 দিন ধরে টাইম কলে জলে স্নান করেছি, তো ঘাট ব্যথাটা অতটা ছিল না। কালকে আবার একটুখানি কলের জলে করেছি, কালকে আবার একটু মানে ঘাট ব্যথা বুঝতে পেরেছি। থালা বাসন যে বের করে রেখেছে মা। আর এই যে আমার মা আসে বেলপাতা আর দুব্বা নিয়ে, নাকি মা? আজকে বুধবার, এই বৃহস্পতিবার আজকে। আর এই যে ঘর মুছবো, সেজন্য বালতি নিয়ে এসেছি, ঘরটা মুছবো। এই যে মা রুটি হয়ে গেছে, আর কালকের তরকারিটা, পটল আলু তরকারিটা দারুণ হয়েছিল কালকে খেতে, তো সে তরকারিটা আছে। আর সে যে রুটি, বেলা রুটি করেছে, ঠিক আছে। আর এই যে আমার মা রেডি হয়ে গেছে, রেডি হয়ে খাচ্ছে, স্কুলে যাবে নাকি বলো মা? 7টা থেকে স্কুল, এখন 6:55 বাজে। যাবি? খেয়ে নি শোনা, টাটা। এই যে ভাই চলে গেল কলেজে, আর ওইখানে ওরা ইয়ে বিক্রি করছে, ওই দেখো বোতল টোতল সব বিক্রি করছে। তাই এই যে আকাশ, রোদটা এখানে পড়ুক একটু ভালো করে, রোদটা পড়লে আমি 70টা রোদে দেবো। বন্ধুরা সবাই সব জায়গায় চলে গেছে, মা চলে গেছে স্কুলে, বাবু চলে গেছে কাজে, ভাই চলে গেলো কলেজে। আমি এখন আপাতত আছি, নিজের কাজ করব। তারপরে টাইমটা জল আসলে বোতলগুলো সব ফাঁকা হয়ে গেছে, বোতলগুলো ভরবো, ভরার পর স্নান করব, তারপরে পুজো দেবো। এই হচ্ছে কাজ আমার, এটা এখন আপাতত নিজের কাজ করি। তো চলো, ভাই চলে গেলো, ভাইকে খাইয়ে দিলাম রুটি আর তরকারি, যেটা সকালে আমরা খেলাম সেটাই ভাইকে দিলাম, ওটাই ও খেয়ে গেল। তাই আর মা স্কুল থেকে এসে তারপরে রান্না করবে, ঠিক আছে। বন্ধুরা নিজের কাজ করে স্নান করে চলে এসেছি, মাথাটা এরকম করে করেছি কারণ প্রচণ্ড গরম পড়েছে, তো সেই জন্য মাথাটা ভিজা আছে। পুজোটা দিয়ে নিই, তারপর চুলটা ছাড়বো। আর টাইমটা জল চলে এসেছিলো, টাইম কলে জল এসে বোতলগুলো সব ভরে নিয়েছি, স্নান করে নিলাম, আমসটা রোদে দিয়ে দিয়েছি। পুজো দেবো, পুজো দিয়ে
দেখি কী করি জানি না। চলো পুজো দিয়ে নিই। কারেন্ট আছে, ঠিক আছে। দেখো দূরে দেখো আমসত্ত্বা দিয়ে দিয়েছি রোদে। রোদটা কেমন উঠে গেছে, বিশাল রোদ। তুলসী মন্দির এখানে দেখো মা সব ধুয়ে রেখে গেছে, ঠিক আছে। ওই যে ঘট বসাতে হবে আজকে, ঘট বসাবো। ওই যে দুটো ঘট ধুয়ে রেখেছে, থালা বাসন ধুয়ে রেখেছে, প্রদীপ, ধূপতি, ঘন্টা, ঠিক আছে। এখানে দেখো আমের শাখায় যে দিয়ে গেছে, আমের শাখা পেরে বেলপাতা, দুব্বা, তারপরে ফুল তো সকালবেলা দেখিয়েছি তুলেছি, সেইগুলো দেখো ফুটে গেছে, বুঝেছো তো। তাই এই যে, তো চলো পুজোটা দিয়ে নিই তাড়াতাড়ি। দেখো ঠাকুর আসন এইটুকু সাজিয়েছি, দুটো তিনটে মালা গেঁথেছি। মালাগুলি আজকে বড় বড় গাঁথা হয়ে গেছে। গোসাদুর মালাটাও বড় হয়েছে, রাধাকৃষ্ণের এদিকে মালাটাও বড় হয়েছে, চৈতন্যদেবের এদিকে, আর লক্ষ্মী নারায়ণেরও, লক্ষ্মীর হচ্ছে মালাটাও বড় হয়েছে। বড় বড় মালা হয়েছে আজকে। তো যাই হোক, এই যে এইটুকু সাজিয়েছি। এদিকে থালা বাসন রেখেছি এরকম করে, আর এখানে এটা রেখেছি, ঠিক আছে। ওটা ফুলে যে আছে, হাফ ফুলটা রাখবো রাত্রের জন্য, রাত্রে পুজো দেওয়া হয় তো সেই জন্য হাফটা ফুলটা রেখে দেবো, ঠিক আছে। চলো আরটুকু সাজিয়ে নিই। ভেবেছিলাম কি এই আমটা দিব, জানো না, তাই আজকে বৃহস্পতিবার আছে তাই ভেবেছি দিব, কিন্তু আমটা এখনও পাকেনি, ঠিক আছে। তো সেই জন্য আমটা দিতে পারছি না। কালকে পেকে যাবে, কালকের দিন, আজকের দিন বা কালকের দিন থাকলে তারপরে ঠিক হবে আমটা। তো কী করবো আমি এটাই চিন্তা করছি এখন। হয়নি সেই আমাদের গাছের প্রথম আম, যে গাছটা, যেটা ছোট্ট আম গাছটা যেটা দেখালাম না কালকে, ওই আম গাছটার এইটা আম যেটা পেটে নিয়েছি বলেছিলাম, তো সেই আমটা, ঠিক আছে। আমের সাইজটা মোটামুটি ভালোই আছে। এবার ভগবানকে ভোগ দেওয়ার পর দেখবো যেটা কেমন, ঠিক আছে, মিষ্টি না টক নাকি। তো তাই এই যে প্রসাদ দিয়ে দিয়েছি, ঠিক আছে। প্রসাদ দিয়ে দেওয়া দিক ওই কারা এসেছে দেখো, পিঁপড়ে জ্বালাতে কিছু আর মানে আমি কি আর বলবো, চারিদিকে খালি পিঁপড়ে আর পিঁপড়ে। তো যাই হোক, আসনটা দেখো এরকম করে সুন্দর করে সাজিয়ে দিয়েছি, কেমন লাগছে বলবে, ঠিক আছে। এখানে দেখো ঘট সাজিয়ে নিয়েছি। ঘটে দেখো এইরকম স্বস্তিকের চিহ্ন দিইনি, কারণ সিঁদুরটা বাড়ন্ত আছে তাই। তো যাই হোক, যতটুকু পেরেছি এই যে দিয়েছি, আর এখানে দিয়ে দিয়েছি, ওই যে ওখানে দেখো দিয়ে দিয়েছি ধান। এবার বসিয়ে দেবো, ঠিক আছে। এদিকে দেখো গীতার ভাগবতে হচ্ছে ফুল দিয়ে দিয়েছি, তুলসী পাতা দিয়ে দিয়েছি, এই যে এখানে, ঠিক আছে। আর এখানে প্রদীপে তেল দিয়ে দিয়েছি, ধূপকাঠিটা এখনো বের করিনি, বের করবো। তো চলো পুজো দিয়ে নিই, ঠিক আছে। আর দেখো কখন এই শশাগুলো নিয়েছে, কি জানি ক টাকা শশাগুলো অতটা ভালো না। তো যাই হোক, শশার যা দাম, এই যে শশা। আর এখানে দেখো কুমড়ো নিয়েছে, দেখো তুমি দেখতে পাও, এই দেখো আমার বাবু কাঁঠাল পাচ্ছে, গাছে উঠে দেখো, বুঝেছো, কাঁঠাল পাড়ে। কাঁঠালটা পচে গেছে গাছে, তো বাবু আসলো গাছ থেকে, দেখো পাচ্ছে, যে আমার মা নিয়ে আসছে কাঁঠাল হাতে করে। দুপুরে দেখলে পুজো দিয়েছি, পুজো দিয়ে হচ্ছে ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠে রুটি খেয়েছি, রুটি খেয়ে নিজের কাছেও সেটা করছিলাম। তারপর সন্ধ্যা দিলাম। আমটা সকালে দেখলাম যে আমটা তোমাদের, তো সে আমটা কী হচ্ছে বলতো, সকালে মনে করলাম যে কাটবো মনে করেও আর কাটিনি। দিয়ে তারপরে মানে সন্ধ্যার সময় হলো, সন্ধ্যার সময় ওটা বানিয়ে ভোগ দেবো তাই ভেবেছি। তো বানাতে গেছি, দেখি ভিতরে পোকা, মানে মা যেদিনকে আমটা পেরেছিল সেদিনকাই ওটা কাটতে হতো, ঠিক আছে। তো যাই হোক, পোকা, গাছের নতুন গাছের প্রথম আম পোকা ভাবো, কিন্তু আমটা খুব মিষ্টি হবে, মানে সেন্টটা খুব মিষ্টি হবে আমটা। আর হচ্ছে তোমার কলমের গাছের তো আটি ভিতরে এইটুকু, আর আম পুরো একবারে দারুণ আম, কিন্তু মিষ্টি, বিশাল মিষ্টি হবে বোঝা যাচ্ছে, কিন্তু পোকা হয়ে গেছে, কি করবো বলো। তো যাই হোক, সন্ধ্যা দিলাম, সন্ধ্যা দিয়ে তারপরে রাত্রের ভোগ দিয়ে, তো 8টা বাজে, এখন 8টা সাড়ে 8টা বাজে উঠলাম, উঠে নিজে একটু কাজ একটু বাকি সেটা করলাম, আর ভালো লাগছে। এখন আমি তো খাবো, খেয়ে একটু ভিডিওটা এডিট করবো, আর কালকে যে ভিডিওটা যাবে সেই ভিডিওটা এডিট করবো, এডিট করে তারপরে ঘুমাবো। তো মা কী রান্না করেছে সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি, তো চলো দেখিয়ে দিই, ঠিক আছে। আমি যখন রান্না করেছে তখন না আসতে পারিনি, তোমার সঙ্গে আর সেই রেসিপি শেয়ার করতে পারিনি। রেসিপি কী শেয়ার করবো, আগে তোমাদের অনেকবার দেখিয়েছি, ডাল করেছে, পাঁচটারি করেছে,
চলো দেখিয়ে দিই, বলার থেকে দেখিয়ে দিই অটো। দেখো দুধ জাল দিচ্ছে মা, এই দেখো ফোকাস হচ্ছে না, এই যে ঠিক আছে। আর এখানে দেখো যে পাঁপড় ভেজেছে, এটার মধ্যে কী আছে দেখি, এটার মধ্যে আছে ডাল, উপরে দেখো জিরার সম্বার, 5 ফোড়নের সম্বার দিয়েছে, ওই জন্য এরকম। তো যাই হোক ডাল, এটার মধ্যে কী আছে, এটার মধ্যে আছে 5 তরকারি করেছে, 5 তরকারি, ডাল, পাঁপড় ভাজা। তো এই তো ভাত খাবো তো এসেছি, সেজন্য দুটো দেখো শশা কেটে নেবো, আর একটা লেবু কেটে নেবো, 5 তরকারি করেছে, সেটা দিয়ে লেবু দিয়ে ভালো লাগবে, আর শশা। চলো কেটে নিই। বাবুরও আসার সময় হয়ে গেছে, 1:30 বাজে, চলে আসবে এখনই। এই পুরোটাই কি কাটবো? এখানে দেখো শশা আর এই যে এটা কেটে নিয়েছি, এই যে, আর আমরা খেতে বসে গেছি। আর বাবু পেরেছিল না, তোমাদের দেখালাম, সে কাঁঠালটাই দেখো এখান দিয়ে পচা ছিল, ফেলে দিয়েছে। এইটা বাবু এসে পারলো সেটা। থালা ভাত বেড়ে দিয়েছে, দেখো ভাত, 5 তরকারি, ওই যে একটা পাঁপড় দিয়েছে, আর একটু ডালও দিয়ে দিল, ঠিক আছে। আর এটা আমার ভাইয়ের ভাত, ভাই এখনও পৌঁছায়নি এখানে, ঠিক আছে, ট্রেনে করে আসছে, ও এসে পৌঁছাক তারপরে। আর দেখো একটা শশাও দিয়ে দিয়েছে এখানে, আর একটা দিয়ে দিয়েছে, ঠিক আছে, ওখানে আছে, নিয়ে খাবো, কোনো অসুবিধা নেই। এই তো আজকে রাত্রের খাবার এই, চলো খেয়ে নিই। কাঁচা লবণ খাই আমরা বন্ধুরা, বলো না কিছু, কাঁচা লবণ খাই, ঠিক আছে। তোমাদের তো দেখিয়ে দিলাম, এখন আবার তো মুখ ধুয়ে নিয়েছি, মুখ ক্লিন করে নিয়েছি, তারপরে চুল বেঁধে নিয়েছি, সব কিছু করে দিয়েছি, এখন খালি ঘুমাবো, মশারি টাঙাবো, ঘুমিয়ে পড়বো, ব্যাস। তো চলো আজকের ভিডিও এইটুকুই, আশা করছি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তোমাদের কী করতে হবে তোমরা জানো। চলো কথা হচ্ছে পরবর্তী ব্লগে। তো তোমার সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট।